বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শেষ পর্যন্ত কারা পেলেন বিজয়ের মুকুট। দীর্ঘ প্রতীক্ষা, উত্তেজনা আর ভোটযুদ্ধের পর নতুন নেতৃত্ব পেয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন। কিন্তু এই জয়ের পর শিল্পীদের প্রত্যাশা আসলে কি? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026 থেকে 2028 মেয়াদের নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন জনপ্রিয় অভিনেতা শিবা শানু। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার দিনভর ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট 573 জন ভোটারদের মধ্যে 480 জন ভোট দেন। সভাপতি পদে শিবা শানু পান 243 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী 237 ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রোমানা ইসলাম মুক্তি পান 179 ভোট। নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই এফডিসিতে ছিল উৎসবের আমেজ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একদিকে আরমান মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু জয় চৌধুরী পরিষদ। প্রচারণা, ভোটারদের সঙ্গে মত বিনিময় এবং নানা আয়োজনের কারণে অনেকদিন পর আবারও প্রাণ ফিরে পায় এফডিসি। তবে নির্বাচন শেষ হলেও এখন শুরু আসল পরীক্ষা। কারণ চলচ্চিত্র শিল্প আজ নানা সংকটে রয়েছে। নতুন সিনেমা কম তৈরি হচ্ছে, অনেক শিল্পী নিয়মিত কাজ পাচ্ছেন না, আবার শিল্পীদের কল্যাণ নিয়েও রয়েছে নানা অভিযোগ। নবনির্বাচিত সভাপতি শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেছেন, তারা শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কাজ এবং চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে কাজ করবেন। এখন দেখার বিষয় তাদের এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা সফল হয়। তাদের কাছে প্রত্যাশা ভালোবাসা, প্রার্থী কিন্তু ভালোবাসা। তাদের কাছে প্রত্যাশা হলো ভালোবাসা। ইলেকশন শেষ, সব শেষ, কোনো দলাদলি নাই, কোনো রকম এই বিরোধী, আমি এই দল, আমি ওই প্যানেল, এটা কোনো কিছু নাই। সবাই এক, সবাই মানে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিবে। চেষ্টা করে যাবেন, সৎ চেষ্টা কখনো বৃথা যায় না। তারা সৎ চেষ্টা করে যাবেন এবং আমরা আশা করব তারা সফল হবেন। আপনার কি মনে হয়, নতুন এই নেতৃত্ব কি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, নাকি আগের মতোই সবকিছু থেকে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।